check. বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার সকাল ৯টায় লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। শেখ মেহেদী, শরীফুল ও রাজাদের বোলিং তোপে একে একে উইকেট হারিয়ে মাত্র ১২৯ রানে থেমে যায় আলাউদ্দিনের দল। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রুবেল মিয়া। ইয়াং ট্যালেন্টেড ক্রিকেটার, একটু আগে পারভেজ বলছিলেন আন্ডার-19। জবাবে শুরু থেকে তাণ্ডব চালান ওপেনার তানজিদ তামিম। বিপরীতে সঙ্গ দেওয়ার কাজ করেন সাইফ হাসান। ৫৩ বলে মাত্র ১-৪-এর সাহায্যে ২৬ রান করেন তিনি। অপর প্রান্তে ১০টি ৪ ও ৭টি ৬-এর সাহায্যে ৫৯ বলে অপরাজিত ১০৩ রান করেন তামিম। মাত্র ১৮ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে ১৩২ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এদিকে পাশের ৪ নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে মিজানুর রহমান, আইচ মোল্লা, সোহাগ গাজী ও অলক কাপালির ব্যাটে ভর করে ২৩৮ রানের সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে ৪ উইকেট নেন তাইবুর রহমান। যদিও এই টার্গেট প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে আটকাতে যথেষ্ট ছিল না। ব্যাটে বলে ছন্দ ধরে রেখে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইমরুল কায়েসের দল। এই জয়ে টেবিলের ৪-এ তাদের অবস্থান। অন্যদিকে মিরপুরে গাজী গ্রুপকে ৮ উইকেট হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এদিন টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৫৯ রানে অল আউট হয় গাজী গ্রুপ। লক্ষ্যতারায় ওপেনার আহাদুল ও অমিতের পার্টনারশিপে ১০০ রান পার করে রূপগঞ্জ টাইগার্স। দলীয় ১৩৮ রানে চোটে পড়ে ভাঙে তাদের জুটি। দলীয় সর্বোচ্চ ৭৬ রানে অমিত আউট হলে মাত্র ১৬ রানের ব্যবধানে নাসিরের উইকেট হারায় রূপগঞ্জ। এরপর মাঠে থাকা গালিব ও আলামিন জয় নিয়ে মাঠ ছাড়েন। এই জয়ে আসরের দ্বিতীয় জয় পেল রূপগঞ্জ টাইগার্স। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।